কি হয়েছে জানেন? সেই রাস পঞ্চম অধ্যায়ের কথা। বৃন্দাবনের ব্রজগোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্যে 1 মাস ধরে মা কাত্যায়নী ব্রত উদযাপন করেছিল। ও মা, এই যে গল্প করো না আমার সামনে বসে। ওহ হ্যাঁ গো, আমি দেখতে এতই খারাপ যে আমার দিকে তাকাতে ইচ্ছে করছে না, এতই খারাপ আমি দেখতে। জয় গুরু। তাহলে বৃন্দাবনের ব্রজগোপীরা 1 মাস ধরে মা কাত্যায়নী ব্রত উদযাপন করেছিল। উদ্দেশ্যটা কি জানেন? উদ্দেশ্যটা হলো ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করা। তাই কি করেছে, সময়টি কেমন জানেন? হেমন্তের প্রথম মাসে নন্দ ব্রজ কুমারিকা ধূপ দীপ তণ্ডুল মাসকালাই প্রবাল নামে এক প্রকার পাথর মা কাত্যায়নীর এই সব উপাচার নিয়ে 1 মাস ধরে মা কাত্যায়নী ব্রত উদযাপন করতে লাগলো। উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করা। অঞ্জলি অঞ্জলি বালুকে দিয়ে মা কাত্যায়নী মূর্তি নির্মাণ করেছে। তো তারপর তারা প্রণাম করছে, কি বলে? হে যোগী মায়া প্রণামী তোমার, হে যোগী মায়া প্রণামী তোমায়, হে যোগ মায়া প্রণাম তোমায়, হে যোগী মায়া প্রণামী তোমার, হে যোগী মায়া প্রণামী তোমায়, হে যোগী মায়া প্রণামী তোমার, হে যোগী মায়া প্রণামী তোমায়। এইভাবে তারা 1 মাস ধরে মা কাত্যায়নী ব্রত উদযাপন করলো। কিন্তু পেরিয়ে গেল কতদিন জানেন? পেরিয়ে গেল 29 দিন। কিন্তু মা কাত্যায়নী সদয়া হলেন না। যখন সদয়া হলেন না, তখন ব্রজগোপীরা মনে মনে চিন্তা করছে, তাহলে এছাড় জীবন রেখে আর আমাদের লাভ নেই, আমরা ওই শ্রী যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। তাই শেষের দিন তো, শেষের দিন তারা আবার অনুনয় বিনয় করে মা কাত্যায়নীকে আরাধনা করতে লাগলো। বলছে, মা মাগো তুমি সদয়া হও মা। আমরা জানি তুমি যদি সদয়া না হও তাহলে তো ভগবান কৃষ্ণকে আমরা প্রতিরূপে লাভ করতে পারবো না। তাই মাগো দনুজ দোলনি মহেশ ঘোরনি উমা শঙ্করী তারা মা, দনুজ দোলনি মহেশ ঘোরনি উমা শঙ্করী তারা মা, দনুজ দোলনি মহেশ ঘোরনি উমা শঙ্করী তারা মা। মা 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 গো। তং স্বাহা তং স্বাধা তং হি বষৎকার সরাতিমিকা উলুধ্বনি সুধা তমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিত্বা অর্ধো মাত্রা স্থিতা নিত্বা জানু চর্যা বিশেষত তমেব সাতং সাবিত্রী তং দেবী জননী পরা তৈব ধাচ্যতে সদেবং তৈ তৎসৃজ্যতে জগৎ তৈ তৎপল্লতে দেবী তমৎসন্তে চ সর্বদা বিশিষ্টো সৃষ্টিরূপাতং
स्थितिरूपा च पालने तथा शक्तिरूपन्ते जगतस्मि जगन्मयी महामाया महाविद्या महामेधा महाश्रुति महामाच भवति महादेवी महासुरी प्रकृतिस्थं हि सर्वस्य काले रात्रि महारात्रि मोहोरात्रि प्रसितो भगवत्तम प्रसितो भक्तवत्सले प्रसाद कुरु मे देवी दुर्गे देवी नमस्तुते सदानंदमयी दुर्गे भक्ति मुक्ति प्रदायिनी तच्चारु चरणे भक्ति देहि दीन दयामयी तं श्री तमिश्री तं विंश तं बुद्धि बोध लक्षण लज्जा पुष्टि तथा तुष्टि शांति शांति रेवच खड्गिनी शूलिनी घोरा गदिनी च गदिनी तथा शंकिनी चापिनी बाण भूषण्डी परिशाउदा सम्मा सम्मा शेष समाभ्योष्टि सुंदरी परा पराना तमेव परमेश्वरी नमामि त्वा गीतादिति नमामि त्वा गीतादिति नमामि त्वा गीतादिति नमामि त्वा गीतादिति तू ही रुद्र तू ही ब्रह्माणी तिलक कल्याणी तू ही रुद्राणी तू ही ब्रह्माणी कल्याणदायिनी नमामि त्वा गीतादिति नमामि त्वा गीतादिति যাই না মা কাত্যায়নীকে ডাকলো আরাধনা করলো সাথে সাথে মা কাত্যায়নী আর স্থির থাকতে পারলেন না তাই কি করলেন এসে পরে বললেন হেরে ব্রজাঙ্গনাগণ তোরা আমার আরাধনা করলি কি চাস বলতো বলছে কি চাই জানো মা অন্য কিছু চাই না মা আমরা আমরা অন্য কিচ্ছু চাই না মা কি চাই জানো নন্দের দনু করে পতি করে দে পতি করে দে পতি করে দে নন্দের নন্দন পদে দে 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 পতি করে দে মধনি নিশানি মপগা मधनि ध मधनि ध मधनि सा निशा मागा रे रे सा सा निशा नि ध मपगा मगा रे रे सा सा ओई नंदेर নন্দন পদে পতি করে দে পতি করে দে পতি করে দে ও গো মাগো মোরা তব কাছে এই মাগো মোরা তব কাছে মাগো তব কাছে মাগো মোরা
তব কাছে এই ভিক্ষা চাই নন্দের এটাই গৌর হরি বল হরি পতি করি দে বলছে, ঠিক 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 তোরা নন্দের নন্দন কৃষ্ণকে পতিরূপে পেতে চাস তাই না? ঠিক আছে, আমি আশীর্বাদ করলাম তোরা নন্দের নন্দন কৃষ্ণকে পতিরূপে লাভ করবি। আহা কি আনন্দ ব্রজগোপী। তারা কি করলো জানো? তারা তাদের সেই যমুনার উপকূলে তাদের পরিধ বসনগুলো কুলে নামিয়ে রেখে উত্তরীয় বসনগুলো পরিধান করে তারা নেমেছে স্নান করার জন্যে। ভগবান কৃষ্ণকে প্রতিরূপে পাবে তো, তাই তাদের ভীষণ আনন্দ। তাই আনন্দে তারা জলের মধ্যে জলকেলি করছে। কেমন করে জানো? জয় যাদব বহে জয় মাধব বহে, যাদব বহে জয় মাধব বহে, যাদব বহে জয় মাধব বহে, জয় যাদব বহে জয় মাধব বহে, জগজন রঞ্জন বান্ধব হে, জগজন রঞ্জন বান্ধব বহে, জয় যাদব বহে জয় মাধব বহে, জয় যাদব বহে জয় মাধব বহে, গোপীজন নয়ন অঞ্জন হে, গোপীজন নয়ন অঞ্জন হে, গোপীজন নয়ন অঞ্জন হে, গোপীজন নয়ন অঞ্জন হে, জয় যাদব বহে জয় মাধব বহে, জয় যাদব বহে জয় মাধব বহে। এইভাবে জলকেলি করছে তো। জলকেলি করতে করতে তারা ক্লান্ত হয়েছে। তাই ক্লান্ত হয়ে আকণ্ঠ জলে নেমে তারা গোবিন্দকে ডাকছে। বলছে, হে গোবিন্দ দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও, হে মাধব মধুসূদন দেখা দাও দেখা দাও, হে মাধব মধুসূদন দেখা দাও দেখা দাও। যাই না ব্রজগোপীরা যাই না ডেকেছে ভগবান শ্রীকৃষ্ণকে। হ্যাঁ গো, ভক্ত যদি ভগবানকে ডাকেন তাহলে কি ভগবান আর স্থির থাকতে পারেন? কি করলেন? সখাগণের হাতে ধেনুবৎস অর্পণ করে সোজা কোথা চলে এলেন জানেন? সোজা চলে এলেন সেই যেখানে ব্রজগোপীরা শ্রী যমুনার জলে নেমে স্নান করছিল না, তাদের পরিধ বসনগুলো, তাদের কাপড়গুলো কুলে নামিয়ে রেখেছিল। সেই কুলের বসনগুলো এসে পড়ে কি করলেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ কুলের বসনগুলোকে চুরি করে নিয়ে সোজা চড়লেন কোথায়? কদম ডালে। কদম ডালে চড়ে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। আর এদিকে ব্রজগোপীরা স্নান সেরে যাই না কুলে উঠতে যাবে না, তখন চতুর্চূড়ামণি কি করেছে জানেন? তখন চতুর্চূড়ামণি স্নান সেরে বাড়ি ফিরতে যাবে, তখন চতুর্চূড়ামণি করেছেন বংশীধ্বনি। যাই না চতুর্চূড়ামণি গোবিন্দ বংশীধ্বনি করেছেন, সাথে সাথেই ব্রজগোপীরা জলে নেমে পড়ল। আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, যমুনা, এই ব্রজগোপীরা আমাকে স্বামীরূপে পেতে চায়। তা কেমন স্বামীরূপে পেতে চায় এদিকে একটু পরীক্ষা করতে হবে। তাই তুমি এক কাজ করো না, এরা তো তাদের সেই উত্তরীয় বসনগুলো পরিধান করে জলে নেমেছে, তো তুমি এক কাজ করো, এদের এই উত্তরীয় বসনগুলোকে মানে উড়না টুড়না যেগুলো পড়ে আছে সেগুলোকে বেগবতী হয়ে ভাসিয়ে নিয়ে চলে যাও। আর বলার সাথে সাথেই শ্রী যমুনা বেগবতী হয়ে ব্রজগোপীরা
যে উত্তরীয় বসনগুলো পরিধান করেছিল সেগুলোকে জলে ভাসিয়ে নিয়ে চলে গেল। তাই মনে মনে চিন্তা করছে আমাদের তো কুলে বসন আছে, তাই কুলের তো বসন আমরা পড়তে পারবো। ব্রজগোপীরা যাই না কুলে উঠে তাদের বসনগুলো পড়তে যাবে, সেই সময় চতুর্চূড়ামণি গোবিন্দ করেছিলেন বংশীধ্বনি। আর যাই না বংশীধ্বনি করেছেন, ব্রজগোপীদের তো অঙ্গে কোনো বসন নেই, তাই ইচ্ছে ছিল কুলের বসন পরব। সাথে সাথেই জলের মধ্যে নেমে পড়ল। আর কি করছে, তাদের অঙ্গে কোনো বসন নেই। আর চতুর্চূড়ামণি গোবিন্দের সেই বংশীধ্বনি শ্রবণ করে বলছে, সখীরে শুনতে পাচ্ছিস কোন দিকে বাঁশি বাজছে? প্রাণ সখী রে ওই শোন কদম্ব ডালে বংশী বাজায় কে। উলুধ্বনি ওই শোনে কদম্ব ডালে বংশী বাজায় কে। প্রাণ সখীরে ওই শোনে কদম্ব ডালে বংশী বাজায় কে। বংশী বাজায় কে রে সখী 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 বংশী বাজায় কে। প্রাণ প্রাণ সখী রে ওই শোন কদম্ব ডালে বংশী বাজায় কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব ডালে বংশী বাজায় কে। তখন ব্রজগোপীরা দেখছে আমাদের চতুর্চূড়ামণি গোবিন্দ, আমাদের তো কুলেও কোনো বসনগুলোও তো নেই, সেই বসনগুলো কোথায় রয়েছে? বসনগুলো রয়েছে সেই কদম ডালে সারিবদ্ধভাবে। তাই সেই ব্রজগোপীরা বলছে, ছি 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 ছি, হে গোবিন্দ তুমি কি করলে? আমাদের বসনগুলোকে তুমি চুরি করলে। হায় 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 হায়, তোমার একটু লজ্জা হলো না এই নারীর বসনকে চুরি করতে? ছি 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 কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। চিঠি কালো সোনা নারী তাই গৌর হরিবল হরিবল। লাজ লাগে না। চিঠি কালো সোনা নারীর বসন নিতে লাজ লাগে না। তুমি ধেনু চড়াও বেনু বাজাও নিয়ম নীতি জানো না। ধেনু চড়াও বেনু বাজাও নিয়ম নীতি জানো না। ধেনু চড়াও বেনু বাজাও নিয়ম নীতি জানো না। বেনু চড়াও বেনু বাজাও নিয়ম নীতি জানো না। কালো সোনা নারীর বসন নিতে লাজ লাগে না। চিঠি কালো সোনা নারীর বসন নিতে লাজ লাগে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রজগোপী তোমাদের বসনগুলো আমি চুরি করিনি গো, তোমাদের বসনগুলোকে আমি সংরক্ষিত করে রেখেছি। আমি যখন এলাম তখন দেখলাম 6 জন চোর এসেছে, আমাকে দেখে তারা চলে গেল। তাই মনে মনে ভাবলাম যদি আরও অনেক বেশি চোর আসে তাদের সঙ্গে যদি না পারি, তাই তোমাদের বসনগুলো আমি সংরক্ষিত করে রেখেছি। কুলে উঠে এসে বলো কার কোনটি বসন? বলছে, হে গোবিন্দ তুমি বুঝতে পারছো না আমরা এই জলের মধ্যে কেমন অবস্থায় আছি, আমাদের অঙ্গে তো কোনো বসন নেই। বলছে তাহলে বসনও দেওয়া যাবে না। যদি বসন না দাও তাহলে কি করব জানো? যদি বসন না দাও তাহলে কি করব জানো? কি করবে বলো? শ্রী গোবিন্দ বলছেন, আচ্ছা কি করবে বলো? কি করব জানো? তোমার মাকে গিয়ে বলে দেব। মাকে গিয়ে বলে দেব। মাকে গিয়ে বলে দেব। বলবো তোমারে গোপালে বসনে চড়া, মাকে গিয়ে বলে দেব। তোমারে গোপালে বসনে চড়া, মাকে গিয়ে বলে দেব। বাহ 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 বাহ, আমার মাকে গিয়ে তোমরা বলে দিবে তাই না? আচ্ছা আচ্ছা বেশ, তাহলে তোমরা এক কাজ করো, ওই কাজটা আগে করো। তোমাদের বসন আমি এখন দেব না, মাকে গিয়ে বলে এসো। হ্যাঁ গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখানে ভগবান শ্রীকৃষ্ণ একা রয়েছেন, আর বৃন্দাবনে তারা উলঙ্গিনী হয়ে তারা তাদের মাকে গিয়ে বলতে পারবে? বলা সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ গো ব্রজগোপী, তোমরা যে 1 মাস ধরে মা কাত্যায়নী ব্রত উদযাপন করলে,
উদ্দেশ্যটা কি বলো তো? বলছে উদ্দেশ্য, উদ্দেশ্য তোমরা বলতে পারবে না। শুনে নাও, তোমরা তো আমাকে স্বামী রূপে পেতে চেয়েছিলে, তাই না? হ্যাঁ গো, আমাকে স্বামী রূপে পেতে চাও, আর আমার কাছে লজ্জা। কি গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলুন তো, নিজ নিজ স্বামীর কাছে তার স্ত্রীর কি কোনো অঙ্গ গোপন থাকে? কোনো অঙ্গই গোপন থাকে না। এগো, তোমরা আমায় স্বামী রূপে পেতে চাও, আর আমার কাছে লজ্জা। তাই ব্রজগোপীরা তাদের ভুল বুঝতে পেরে কুলে উঠে দুকর তুলে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে তাদের পরিধেয় বসনগুলো নিল, আর বললেন, ব্রজগোপী, তোমাদিকে এতক্ষণ আমি পরীক্ষা করছিলাম, তোমরা সবাই পরীক্ষায় উত্তীর্ণা। আজ আমি আশীর্বাদ করলাম, তোমাদের মনোবাসনা পূর্ণ করব কবে জানো? আজ নয়, মনোবাসনা পূর্ণ করব আগামী শারদীয়া পূর্ণিমা রজনীতে। আজই সেই শোভান্বিত রজনী, গগনী পূর্ণচন্দ্রের উদয়, মৃদুমন্দ বাতাস, কৃষ্ণ অঙ্গ গন্ধ ব্রজগোপীর নাসারন্ধ্রে পৌঁছে দিচ্ছে। নানা জাতির কুসুম প্রস্ফুটিত হয়েছে, আর সেই সৌন্দর্যের কথা বর্ণনা করলেন কি বলে? দৃষ্টা কুমুদ বন্ত অখণ্ড মণ্ডলাং রমান নবম নবকুম কুমারনম বনঞ্চ তৎকমলম গভীরঞ্জিতম জগু কলং বামাদৃশা মনোহরম নিতাই গৌর হরি বল হরি বল। আর সেই রজনীর কথা বর্ণনা করতে গিয়ে পদকর্তা গোবিন্দ দাস এক পাশে বর্ণনা কি করলেন? শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 গন্ধরে। শারদ চন্দ পবন বন্ধ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 গন্ধরে। সরোধ শোভা এই মধুর মধুর বৃন্দাবনী শারদ শারদ এই শারদিয়া পূর্ণিমাতে কিবা শোভা শারদিয়া পূর্ণিমাতে কিবা শোভা রে সাগা বাপা বাপা মগা মগা পা মগা মগা রে রে সা সা।
গা মা পা গা মা পা নি নিশা 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 গা সা মা গা পা মা পা মা গা পা মা গা রে রে সা 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 নি পা মা পা মা গা পা মা গা রে রে সা সা চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে তাহে ফুল্ল মল্লিকা মালতি জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতি জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি হায় 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 মত্ত মধুকর ভরণী মত্ত মধুকর ভরণী মত মধু কর ভরণী মত মধু তারা গানে করে রে মত মধু তারা গান করে রে তারা গান করে রে তারা গান করে রে মত মধু কর ভরণী দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ওই না নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে ওই না তারার মালা গলায় পড়ে নীলি গগনে চাঁদ উঠেছে তারারে মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে। আর সেই সবার নেতা রজনীর বর্ণনা করতে গিয়ে পদকর্তা আরো কি বর্ণনা করলেন জানেন? শারদু চন্দ পবন মন্দ মৃদুবন্ধ বাতাস বইছে, কৃষ্ণ অঙ্গ গন্ধ ব্রজগোপীর নাসারন্ধ্রে পৌঁছে দিচ্ছে। আর কি হয়েছে? শারদচন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ, নানা জাতির কুসুম প্রস্ফুটিত হয়েছে। আর এই প্রস্ফুটিত কুসুমের উপর কি করছে? মধুকর গুনগুন 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 করছে। আর সেই মধুকরকে অর্থাৎ ভ্রমরকে বলছে, ফুলেরা বলছে ভ্রমরকে যে ভ্রমর তোমরা প্রতিটি রাত্রি আমাদের মধু পান করো, কিন্তু আজ আর সে হতে দিচ্ছি না। আজ কিন্তু আমাদের না 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 ছুঁইও না, আমাদের ছুঁইও না, না 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 ছুঁয়ো না আমাদের ছুঁয়ো না, না 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 ছুঁইও না, আমাদের ছুঁইও না, না 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 ছুঁয়ো না আমাদের ছুঁয়ো না। আমেরা তোমাদের লাগি ফুটি নাই ভ্রমর ছুঁইও না, না 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 ছুঁইও না, আমেরা তোমাদের লাগি ফুটি নাই ভ্রমর ছুঁয়ো না, না 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 ছুঁয়ো না। আমেরা তোমাদের লাগি ফুটি নাই ভ্রমর ছুঁইও না, না 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 ছুঁইও না। আমেরা তোমাদের লাগি ফুটি নাই ভ্রমর, ফুটেছি গোবিন্দ সেবায় লাগিব বলে, হরি বল হরি বল। নাই ভ্রমরে গোবিন্দ সেবায় লাগিব বলে তোমাদের লাগি ফুটি নাই ভ্রমর ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না। আর কি হয়েছে জানো? যাদের প্রস্ফুটিত হওয়ার সময় হয়নি, যে ফুলের কুড়ি অবস্থায় ছিল, ফোটার সময় হয়নি, তারাও প্রস্ফুটিত হয়েছে, তারাও প্রস্ফুটিত হয়েছে। প্রস্ফুটিত হয়ে এক ফুল অন্য ফুলকে সাবধান করে বলছে, ওরে ফুল
বলি দেখো যেন কেউ ঝরে পড়ো না, দেখো যেন কেউ ঝরে পড়ো না, দেখো যেন কেউ ঝরে পড়ো না, দেখো যেন কেউ ঝরে পড়ো বলি না। গোবিন্দ চরণের স্থানে পাবে না, দেখো যেন কেউ ঝরে পড়ো না। গোবিন্দ চরণে স্থানে পাবি না, দেখো যেন কেউ ঝরে পড়ো না। ফুল আসলে কি জানেন বাবা? ফুল আসলে গোপী সমাজ গো। আর গোপী কাটিকে বললাম, একটু আগে আমি বললাম যে কোনো মেয়ে মানুষকে মাথায় ঘোমটা নিয়ে গোপী বলে না, তাতে পুরুষ প্রকৃতির সবাই গোপী হতে পারে। তাই আপনারাও গোপী, আমিও গোপী। আমি কিন্তু এই রাসলীলা শ্রবণ করতে করতে আপনাদেরকেও সাবধান করে দিচ্ছি মা, এই রাসলীলা শ্রবণ করতে করতে তোমরাও যেন, বলি দেখো যেন কেউ ঢলে পড়ো না, দেখো যেন কেউ ঢলে পড়ো না, দেখো যেন কেউ ঢলে পড়ো না। দেখো যেন কেউ ঢলে পড়ো না। রাসলীলার রস পাবে না, দেখো যেন কেউ ঢলে পড়ো না। রাসলীলারে রস পাবে না, দেখো যেন কেউ ঢলে পড়ো না। তাহলে কিন্তু আসা যাওয়া বিফল হয়ে যাবে গো। তাই শোভান্বিতা রজনী দর্শন করে ব্রজনাথ বিভ্রান্ত, কিং কর্তব্য বিমূঢ়, নানা জাতির কুসুম প্রস্ফুটিত হয়েছে। এক ফুল অন্য ফুলকে সাবধান করছে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধু কর ভরণী। মাতাল ভ্রমর তারা গুনগুন 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 করছে, আর সেই শোভান্বিতা রজনী দর্শন করে ব্রজনাথ বিভ্রান্ত, কিং কর্তব্য বিমূঢ়। তাই বৈষ্ণব কবি আমার কি গাইলেন? হ্যাঁ তো রাতি ওই ছন্নভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। শরত রাতি রে সনবাদি শ্যাম মোহন মদরে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। হ্যাঁ তো রাতি ওই ছন্নভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। হ্যারত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। মুরলী গগন পঞ্চম তন, মুরলী গান পঞ্চম তান। প্রাণী সজনী উলুধ্বনি মায়েরা যে মুরলীর গানে যোগী যোগী ভোলে মুনির মগন গলে। রমণী ভোলে তার ঘর সজনী আমার। মুরলী গগন পঞ্চম তন। রে হাই 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 কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী। হাই রে কুলবতী চিত চরণী, কুলবতী চিত চুরি করে রে। হরি বল হরি বল। চিত চুরি করে রে, কুলবতীর চিত চুরি করে রে, কুলবতীর চিত চুরি করে রে। কুলবতী চিত চরণী। চরণী। হ্যারো তো রাতি শোভান্বিতা রজনী দর্শন করে ওই ভাতি, অর্থাৎ বিগত দিনের কথা মনে পড়ে গেল। কোন দিনের কথা জানেন? সেই ত্রেতা যুগে, যেদিন পিতৃসত্য পালনের জন্যে, ত্রেতা যুগে রাম অবতারে পিতৃসত্য পালনের জন্যে 14 বৎসরের জন্য বনবাসী হয়েছিলেন। সেই দিন রামেরও বদনে হেরি, সবারও নয়নে বাড়ি। কাদের কাদের? না দেবকন্যা, মুনিকন্যা, নাগকন্যা। তারা সবাই কাঁদতে লাগলো, বলতে লাগলো যদি রামচন্দ্র আমাদের পতি হতো, রামেরও বদনে হেরি, সবারও নয়নে বাড়ি। আর তারা ভাবে মনে মনে, রাম আমাদেরও পতি হলে হাড়ের সঙ্গে রাখতাম গলে, যাইতে না দিতাম রামকে বনে। আর সেই দিনের কথা, পূর্ণব্রহ্ম রামচন্দ্র ভগবান অন্তর্যামী, অন্তরে জানিলেন তিনি,
তখন তিনি বলেন সবারে, শোনো সবে রামাগণ, তোমরা প্রাণাধিকে সর্বজন, তোমাদের আশা পূরণ এখন নয়, করিব দাপরে। তাই সেই সব ভক্তের কথা মনে পড়ে গেল। তারপর চলে যাচ্ছেন, যেতে যেতে আবার কি হলো না, দেখলেন 60,000 বালখিল্য মুনিগণ পথ অবরোধ করে বসে আছে। এই 60,000 বালখিল্য মুনিগণ কে জানেন? যেদিন ভোলানাথ আর পার্বতীর বিবাহ হয় সেই দিন পুরোহিত ঠাকুর ছিলেন স্বয়ং ব্রহ্মা। পার্বতীর রূপে মুগ্ধ হয়ে তিনি তার কামনাকে ধরে রাখতে পারলেন না, তাই কি করলেন? স্বয়ং ব্রহ্মা অনতি দূরে এক নদীতে গিয়ে নিজের বীর্য স্খলন করে সেগুলোকে বালি চাপা দিয়ে দিয়েছিল, কিন্তু বিফলে গেল না, ব্রহ্ম বিফলে গেল না। সেই ব্রহ্ম থেকে সৃষ্টি হলো 60,000 বালখিল্য মুনিগণ। রামচন্দ্রকে বললেন, দেখা পেয়ে রামচন্দ্রকে বললেন, হে দয়াল রাম, আমরা তব লীলা আস্বাদন করতে চাই। রামচন্দ্র সেই দিন বলেছিলেন যে, হে মুনিগণ, এখন নয়, এখন নয়, তোমাদের মনোবাসনা পূর্ণ করব কখন জানো? তোমাদের মনোবাসনা পূর্ণ করব আগামী দাপর যুগে, তোমরা সবাই ব্রজগোপী হয়ে এসো। সেই সব ভক্তের কথা মনে পড়ে গেল দাপর যুগে। তাই গাইলেন, হ্যারত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি। মনে মনে চিন্তা করলেন, যদি ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করতে হয় তাহলে শ্যামন রূপে মনোবাসনা পূর্ণ করা সম্ভব নয়। তাদের মনোবাসনা পূর্ণ করতে হলে আমায় মদনে মোহন হতে হবে, মদনে মোহন হতে হবে, মদনে মোহন হতে হবে। ওই মদনে রানের যোগী হতে মদনে মোহন হতে হবে। ওই মদনে রানী জয়ী হতে মদনে মোহন হতে হবে। তাই মদন মোহন হওয়ার অনুরাগী হয়ে নিজ অঙ্গের আবরণগুলোকে জিজ্ঞাসা করছে, কানের কুণ্ডল, মাথার চূড়া, গলার বনমালা, চরণের নুপুট। বলছে, হ্যাঁ গো, তোমরা কে গোপী সম্মেলন করাতে পারবে বলো তো? সবাই বলছে আমরা পারবো না। তখন সেই করের মুরলী বলছে, এ কাজ কিন্তু আমি করতে পারি, এ কাজ আমি করতে পারি, তবে একটা শর্ত, যদি তোমার অধরামৃত পান করতে পাই, অর্থাৎ তুমি যদি আমার ছিদ্রে ফু দাও। তাই কি করেছেন? নিসম্য গীতং তদনঙ্গ বর্ধনং ব্রজস্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানসা আজন্ম রনন্য মলক্ষিতোদ্যমা সযত্র কান্ত জবলল কুণ্ডলা। কারো নাম ধরে নয় গো, কারো নাম ধরে নয়। একই স্বরে মুরলী হচ্ছে, কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে শ্রবণ করছে। কে কেমন ভাবে শ্রবণ করছে জানো? যশোদাস নিচ্ছে বাসি, যশোদাস নিচ্ছে বাসি, ননী দেমানন্দ রানী। যশোদাসু নিচে বাসি, ননী দেমানন্দ রানী। যশোদাস নিচ্ছে বাসি, ও হো হো যশোদাসু নিচে বাসি, বসি ননী দেবানন্দ রানী। যশোদাসু নিচে বাসি, ননী দেবানন্দ রানী। আরে নন্দ নিচে বাসি, এই যে বাধায়ানি। নন্দ নিচে বাসি, এই জীবাধায়াজি। বিভিন্ন জন বিভিন্নভাবে শ্রবণ করছে। যাদের শ্রী ভাবনাজস্য সিদ্ধির ভবতি ত্রাদেশী, যার যেমন ভাব তার তেমন লাভ। তাই তো
যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট্ট একটা গল্প বলি। একদিন কি হয়েছে জানেন? একদিন এক ভদ্রলোক বাজার করতে বেরিয়েছেন। সঙ্গে কে জানেন? তার স্ত্রী এবং তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে বাজার করতে বেরিয়েছেন। বাজার করা হয়ে গেল, আর ফেরার সময়তে কি হয়েছে জানেন? গ্রীষ্মকাল ছিল। সেই ছোট বাচ্চাটা আইসক্রিম দেখে মাকে বলছে, মা আইসক্রিম নেব, আইসক্রিম নেব মা। মা বলছে, খোকা এই কদিন আগে সর্দি কাশি জ্বর গেল, আইসক্রিম খেতে নেই বাবা, ঠান্ডা লেগে যাবে। আর বাচ্চা ছেলের একটা স্বভাব আছে কি জানো মা? যদি কোনো কিছু না পায় তাহলে দেখবেন কান্নাকাটি শুরু করে দেয়। তাই বাচ্চাটা কাঁদতে শুরু করেছে। তখন কি করেছে জানেন? তখন সেই তার মা আইসক্রিমটা এনে দিল, মাঝে সেই বাঁশের কাঠি দেওয়া আইসক্রিম, আইসক্রিমটা এনে দিল। তারপর ছেলেটা চুষে চুষে খাচ্ছে, গল্প করছে। আর গল্প করতে করতে কি হয়েছে জানেন? ডিসব্যালেন্সে হাত থেকে সে আইসক্রিমটা মাটিতে পড়ে গেছে। আর বাচ্চা ছেলের স্বভাব কেমন জানো তো? যদি কোনো জিনিস মাটিতে পড়ে যায় সেটাকে দেখবেন সাথে সাথে আবার কুড়োতে যায়। আর তখন মা কি বলছে? বলছে, ও খোকা মাটিতে পড়ে যাওয়া জিনিস নিতে নেই, দরকার হলে আরেকটা কিনে এনে দিচ্ছি। এই যে ছেলেটা এখন শুনে ফেললো, মানে জেনে গেল, তার মানে একেবারে ব্রেনে নিয়ে নিল যে মাটিতে পড়ে যাওয়া জিনিস আর নিতে নেই। হঠাৎ কি হয়েছে জানেন? বাজার করেছে ভদ্রলোক, মানে ছেলেটার বাবা, দুই হাতে দুটো লাঠি ব্যাগ নিয়েছে। আর লাঠি ব্যাগ নিয়ে যেতে যেতে সেই তার বাবাও ডিসব্যালেন্স হয়ে একটা বাম্পারে লেগে বাবা মাটিতে পড়ে গেছে। আর যাই না পড়ে গেছে, তখন তার স্ত্রী বলছে, ওগো ওগো ওঠো ওঠো ওঠো, ওগো ওঠো, তাড়াতাড়ি ওঠো, লাগেনি তো? যাই না তুলতে যাচ্ছে, তখন সেই ছেলেটা বলছে, ও মা মাটিতে পড়ে যাওয়া জিনিস নিতে নেই, দরকার হলে একটা বাবা কিনে এনে দেবো, তবু ছেড়ে দাও। নিতাই গৌর হরিবোল হরিবোল। বলছে দরকার হলে একটা বাবা কিনে এনে দেবো, তবু মাটিতে পড়ে যাওয়া বাবাকে আর গ্রহণ করা উচিত নয়। মানে যার যেমন ভাব তার তেমন লাভ। বাচ্চা ছেলেটা জানলো যে মাটিতে পড়ে যাওয়া জিনিস আর নিতে নেই, তাই এরকম বলছে। তাই ব্রজগোপীদের মনে পড়ে গেল কৃষ্ণ ভজনের কথা। মুরলীর ধ্বনি হচ্ছে, মা যশোদা একভাবে শুনছে, পিতা নন্দ একভাবে শুনছে, সখাগণ একভাবে শুনছে, ব্রজগোপীরা একভাবে শুনছে। ব্রজগোপীরা কি শুনছে? তারা কৃষ্ণ ভজনের কথা শুনছে। শোনত গোপী প্রেময়ী রূপী মনহি মনহি আপনা সপিরে 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 সপিরে। শোনত গোপী প্রেময়ী রূপী মনহি মনহি আপনা সপিরে 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 সপিরে। जाहि बलत ताहि चलत, चाहि बलत ताहि चलत, हे गोपीना उलुध्वनि मायरा हा गोविंद তোমার আমি বলি আমি রায় আমার বলিতে কিছু রাখি নাই। हाय 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 रे मुरली कल कलनी, मुरली को कल कलनी, मुरली को कल कलनी, मुरली को बासी बेजे उठिलो मुरली को। हरि बोल हरि बोल। मुरली बासी बेजे उठिलो, मुरली को बासी बेजे उठिलो, मुरली को कल कलनी। শোনত গোপী প্রেময়ী রূপী, মুরলীর ধ্বনি শ্রবণ করে প্রাকৃত প্রেম আরোপ করে
মনহি আপনা সপি শুনত গোপী প্রেমই রূপী মনহি আপনা সপি যাহি বলত তাহি চলত মুরলিক কলকলনি। ব্রজগোপীরা সবাই চলে যাচ্ছে, মুরলীর ধ্বনি হচ্ছে, আর মুরলীর ধ্বনি শ্রবণ করে ব্রজগোপীরা চলে যাচ্ছে। আর কেমন করে যাচ্ছে জানো? শিথিল ছন্দ নিবিক বন্দ বেগে ধাবতী যুবতী বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে। শিথিল ছন্দ দীপিক বন্ধ বেগে ধাওতি যুবতী বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে। তাদের খসত বাসন রাসন চলি, খসত বসন রসন চলি, খসত বাসন রাসন চলি। হসত বসনে রসনে চলি। হাই 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 গলিত বেনি লোলনি, গলিত বেদি লোলনি, গলিত বেনি লোলনি। গলিত বেনি খসে গেল রে, হরি বল হরি বল। বেনি খসে গেল রে, গলিত বেনি খসে গেল রে, গলিত বেনি বেনি খসে গেল রে, গলিত বেনি লোলনি। তাহলে দেখুন, শিথিল ছন্দ নিবিক বন্ধ, যাবার গতিপথটা গোলমাল হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। তাদের কোটিতে বসন আছে কি না, কোটির বসনটা, কোমরের বসনটা খসে পড়ে যাচ্ছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। গলিত বেনি লোলনি, বেনি অর্থাৎ চুলগুলো যে বেনি করেছে সেটাও খসে পড়ে যাচ্ছে। শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাওতি যুবতী বৃন্দ, খসত বসন রসন চলি গলিত বেনি লোলনি। আর কিভাবে যাচ্ছে জানো ব্রজগোপীরা? ব্রজগোপীর আর কিভাবে যাচ্ছে? ততহি বেলি সখিনী মেলি কেহ কাহো পথ না গেরি রে, হেরি রে হেরি রে হেরি রে। ততহি বেলি সখিনী মেলি কেহ কাহুক পথ না হেরি রে, হেরি রে হেরি রে হেরি রে। ততহি বেলি সখিনী মেলি কেহ কাহো পথ না গেরি রে, হেরি রে হেরি রে হেরি রে। ততহি বেলি সখিনী মেলি কেহ কাহুক পথ না হেরি রে, হেরি রে হেরি রে হেরি রে। ওই ছনে মিলল গকুল চন্দ, ওই ছেন মিল গকুল চন্দ, ওই ছনে মিলল গকুল চন্দ। ওইখানে মিলল গোকুল চন্দ। আহা গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, আহা গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি। তাতেহি বেলি সখিনী মেলি। এগো আমরা দেখবেন যখন কীর্তন শুনতে আসি, যদি কোনো বন্ধু বান্ধবী থাকি, তখন প্রশ্ন করি, কীর্তন শুনতে যাবে? আজ যাবে? বলছে হ্যাঁ যাবো না মানে, আজ শেষ রজনী, রাসের দিন। তখন যদি একজন বলে না ভাই কালকে শেষ করে শুনেছিলাম শরীরটা ভালো নেই, যেতে পারবো না, তখন আরেকজনে যদি বলে যে আমি যেতে পারবো না, আরেকজনে যদি বলে যে আমিও যেতে পারবো না, তখন সে যে যাব বলছিল না, তখন সে তখন কি বলে যে তোরা যখন যাবি না তাহলে আমিও যাব না। কিন্তু ব্রজগোপীরা কেউ কারো পানে চাই না গোপী, কাজো পানি চাই না গোপী, কেউ কারো পানে চাই না গোপী। কাজো পানি চাই না গোপী, কে যাবে কে না যাবে বলে কারো পানে চাই না কে গোপী। যাবে কে না যাবে বলে কাজো পানি চাই না গোপী। তাহলে ব্রজগোপীরা কেউ কারো পানে কিন্তু চাইছে না কে যাবে কে না যাবে বলে। তাই ব্রজগোপীরা চলে যাচ্ছে। ব্রজগোপীরা যখন যাচ্ছিল তখন কে কি কর্মে রত ছিল জানেন? সুশ্রসন্ত পতি, শাস্ত্র বলল সুশ্রসন্ত পতি কাশ্চিৎ দোহাং হিত্তা সমুৎস কাপয়দি নিত্য সংযাব অনুদাসা পরাজজু। ব্রজগোপীরা যখন যাচ্ছিল তখন কে কি কর্মে রত ছিল না, কেউ কেউ পতি সেবা করছিল, কেউ কেউ পতি সেবা করছিল গো। সেই পতি সেবা মানে স্বামী সেবা করছিল, তার স্বামী সেবা জলাঞ্জলি দিয়ে ব্রজগোপীরা চলে গেল। কেউ কেউ আবার গাভী দুগ্ধ দহন করছিল, তাও জলাঞ্জলি দিয়ে চলে গেল। কেউ কেউ আবার অপরের শিশুকে কোলে নিয়ে গাভী দুগ্ধ পান করাচ্ছিল, তাও চলে গেল।
রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বললেন, গুরুদেব আপনি এক জায়গায় বললেন যে সতী যদি এক মনে প্রতিসেবা করে তাহলে তার ফলস্বরূপ হয় জগৎপতিকে লাভ করা, কিন্তু এ আবার কেমন ধর্ম বলো তো? সতীর একমাত্র ধর্ম হলো প্রতিসেবা করা, কিন্তু এ আবার কেমন ধর্ম? প্রতিসেবা জলাঞ্জলি দিয়ে চলে গেল। তখন সুখদেব গোস্বামী বললেন যে রাজা পরীক্ষিত, সতী যদি এক মনে প্রতিসেবা করে ফলস্বরূপ হয় জগৎপতিকে লাভ করা। আর এখন দেখো কি করেছে, ব্রজগোপীরা যে যাচ্ছে, কার কাছে যাচ্ছে বলে তো? ব্রজগোপীরা যাচ্ছে, সেই জগৎপতি ডেকেছে, ভগবান শ্রীকৃষ্ণ মুরলীর ধ্বনি করে ডেকেছে। ভগবান শ্রীকৃষ্ণ হলো জগৎপতি। এগো যদি সেই জগৎপতির ডাক কেউ শুনতে পায় তাহলে তাদের আর সেবাতে কাজ কি আছে? 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 যারে পাবার লাগি প্রতি সেবা, আর সেবাতে কাজ কি আছে? যারে পাবার লাগি প্রতি সেবা, আর সেবাতে কাজ কি আছে? তাহলে তারা প্রতিসেবা জলাঞ্জলি দিয়ে চলে গেল। এতক্ষণ পর্যন্ত কত রকমের গোপী এসেছেন জানেন? গোপী কত রকমের জানেন? গোপী হলো তিন প্রকারের, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা এবং নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা কারা? না সাধন ভজন করে যারা গোবিন্দ কৃপা লাভ করলো। কারা? না সেই ত্রেতা যুগে 60,000 বালকিল্য মুনিগণ, এরা হলো সাধন সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা না সেই ত্রেতা যুগের দেবকন্যা, মুনিকন্যা, নাগকন্যা, এরা হলো কৃপা সিদ্ধা। এদিকে ভগবান নিজ গুণে কৃপা করলেন। আর নিত্য সিদ্ধা কারা? না শ্রীমতী রাধারানী এবং তার অষ্ট সখী। এতক্ষণ পর্যন্ত দুই প্রকারের গোপী এসেছেন। আর নিত্য সিদ্ধা গোপী হলো শ্রীমতী রাধারানী এবং তার অষ্টসখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী এবং সুদেবী। তাদের জন্য কি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ? রাধারানী ছাড়া কি রাস হবে মা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধারানী ছাড়া কি রাস হবে? সম্ভব নয়। তাই নিত্য সিদ্ধা গোপীদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবার করলেন বংশীধ্বনি। এবার করলেন বংশীধ্বনি। আরে বংশীধ্বনি শুনে কি করছে? নিত্য সিদ্ধা গোপীরা মনে মনে চিন্তা করছে, ওই তো বাঁশি বেজেছে, ওই তো বাঁশি বেজেছে, আমাদেরকে যেতে হবে। তাই কি করছে? তারা চলে যাচ্ছে। আর রাধারানী সেই বাঁশিটাকে বলছে, ওরে বাঁশি, বাঁশি রে, তোর কোনো সময় জ্ঞান নেই রে, তুই যখন তখন বেজে উঠিস, আর বাজলে আমি যে থাকতে পারি না রে, আমাকে যে যেতেই হয়, তোর কোনো সময় জ্ঞান নেই। ওরে মোহন বাসি, তুমি অসময়ে বাজাও বাঁশি, আমি মরিলা যে রে, বাঁশি বাজাইতে জানো না, বাঁশি বাজাইতে জানো না, তুমি অসময়ে বাজাও বাঁশি, সখী মরিলা যে রে, বাঁশি বাজাইতে জানো না, বাঁশি বাজাই
সেই বাসিটাকে ধিক্কার দিয়ে বলছে, আমি হলাম পরাধীনা নারী, আমার ঘর সংসার আছে, আমার ঘর সংসার আছে, পরাধীনা নারী। ওগো মা, শুধু রাধারানী পরাধীনা নয় গো, এই নারী জগৎটা সারা জনম ধরেই হলো পরাধীনা। কেমন পরাধীনা জানো মা? শাস্ত্র বলল, পিতা রক্ষতি কৌমারে, ভর্তা রক্ষতি যৌবনে, রক্ষন্তি স্থবির পুত্র, ন স্ত্রী স্বাতন্ত্র মর্হতি। অর্থাৎ আমার মায়েরা যখন কুমারী অবস্থায় ছিল, তখন বলো তো মা কার কাছে পরাধীনা ছিলে? বাবা মায়ের কাছে। আবার যখন বিয়ে হয়ে গেল, স্বামীর কাছে। আবার যখন বয়স হয়ে গেল, ঘরে ঘরে বউ বেটা এসেছে, পুত্রবধূ এসছে, তখন কার কাছে পরাধীনা? পুত্র বউ বেটার কাছে, পুত্রবধূর কাছে পরাধীনা। তাই রাধারানী বলছে, ওরে বাসি, আমার ঘর সংসার আছে, আমি পরাধীনা নারী। অসময়ে বাজিস, বাজলে যে আমি থাকতে পারি না রে, বাজলে যে আমাকে ছুটে যেতেই হয়। তাই ওরে বাসি, বাজিস না রে, শ্যামেরে বাঁশরি রে বাঁশরি। রাধা বলে আর বেজো না, ও শ্যামের বাঁশরি উলুধ্বনি। রাধা বলে রে বেজুনা, ও শ্যামের বাঁশরি রে বাঁশরি। রাধা বলে রে বেজুনা, বাঁশি তোর হাতে ধরি পায়ে পড়ি রে, বাঁশি তোরে হাতে ধরি পায়ে পড়ি রে। ও শ্যামের বাঁশরি রে বাঁশরি। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। রাধা বলে আর বেজো না, ও শ্যামের বাঁশরি রে বাঁশরি। রাধা বলে রে বেজুনা। এরে বাসি, এমন সময়ে অসময়ে বাজলে হয়? আমি যখন ঘরে কাজকর্ম করি তখনও তুই বেজে উঠিস, আর বাজলে যে আমি থাকতে পারি না রে, আমাকে যে যেতে হয়। আমি যখন রাঁধতে বসি, বন্ধু, তখন তুমি বাজাও বাঁশি গো। আমি যখন রাঁধতে বসি, তখন তুমি বাজাও বাঁশি গো। ওরে বাঁশি, আমার কি ভুল হয়ে যায় জানিস? রান্না বান্না করি তো হলুদ দিতে নুন ভুলে যাই রে। আমি হলুদ দিতে নুন ভুলে যাই রে। একবার সবজিতে রান্না করি, আর কি হয় জানিস? একবার নুন দিয়েছি, তারপরে হলুদ দেব, ওই যে বাঁশি শুনি মন আমার পাগল হয়ে যায়, উতলা হয়ে যায়। একবার নুন দিয়েছি, এবার হলুদ দেওয়ার কথা, কিন্তু ভুল করে কি করে ফেলি জানিস? একবার নুন দিয়েছি, হলুদ না দিয়ে আবার ঘুরে নুন দিয়ে ফেলি। আর একটা সবজিতে যদি দুবার নুন দেওয়া হয়, কেমন খেতে লাগবে বাবা? আর যদি শাশুড়ি ননদি বিবাদিনী হয়, কেমন গঞ্জনাটা দেবে বলো তো? তাই এইরূপ আমার ভুল হয়ে যায়। আর যাই না, ভুল হয়ে যায় না, তখন কি হয় জানিস? তখন আমার ননদি রে গঞ্জনা রে গঞ্জনা। রাধা বলে আর বেজো না, ও শ্যামের বাঁশরি রে বাঁশরি। রাধা বলে রে বেজুনা। এরে বাঁশি,
তোর কোনো সময় জ্ঞান নেই, কখন রাত্রি কখন দুপুর, রাত্রিবেলাতেও বাজিস তখনও যেতে হয়, দুপুরবেলাতেও বেজে উঠিস তখনও আমাকে যেতে হয়। রাত্রি আর দুপুর কালে তুমি বাজো বাঁশি রাধা রাধা বলে, রাত্রি আর দুপুর কালে তুমি বাজো বাঁশি রাধা রাধা বলে, আমি ঘুমের ঘোরে চমকে উঠি রে, আমি ঘুমের ঘড়ি চমকে উঠি রে, আমি ঘুমের ঘোরে চমকে উঠি রে, আমি ঘুমের ঘড়ি চমকে উঠি রে, আমি কেঁদে ভিজাই বিছানা রে বিছানা, রাধা বলে আর বেজো না। ও শ্যামের নিতাই গৌর, হরি বল হরি বল। রাধা বলে আরে বেজুনা, ও শ্যামের বাঁশরি দে বাঁশরি, রাধা বলে আরে বেজুনা। কিন্তু বেজনা বেজনা বললে কি মানবে গো? শ্যামের বাঁশরি বেজে উঠেছে। আচ্ছা, বাঁশি কটি জানেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? বাঁশি হলো তিনটি। কি কি জানো? একটি হলো কালার বাঁশি, দ্বিতীয় হলো কলের বাঁশি, আর তৃতীয় হলো কালের বাঁশি। এগো, কালার বাঁশি কি সকলের কানে বাজে? কালার বাঁশি মানে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি। সবাই কি শুনতে পায়? সবাই শুনতে পায় না, কিন্তু কোনো কোনো ভাগ্যবান তো শুনতে পায়। তাহলে কালার বাঁশি কাদের কানে বাজে? রসিক ভক্ত কি বললেন? কালার বাঁশিটি মধুর স্বরে বাজে কৃষ্ণ ভক্তের কানে গো, কালার বাঁশিটি মধুর স্বরে বাজে কৃষ্ণ ভক্তের কানে গো, আরে কলের বাঁশিটি বিকট স্বরেতে, আরে কলির বাঁশিটি বিকট স্বরেতে, ওগো কর্মী দিকে ডেকে আনে, কর্মী দিকে ডেকে গানে, কর্মী দিকে ডেকে আনে। কালোর বাঁশিটি মধুর স্বরেতে বাজে কৃষ্ণ ভক্তের কানে। যেমন কালার বাঁশি শুনে ব্রজগোপীরা এক নয়নে কাজল পরে, এক করে কঙ্কন পরে, এক কানে কুণ্ডল পরে নির্দ্বিধায় কোটিতে বসন আছে কিনা ভ্রুক্ষেপ নেই, এলো থলো কেশে উন্মাদিনীর বেশে চলে গেল না। কলের বাঁশি শুনেও ওলট পালট হয়ে যায়, কলের বাঁশি শুনেও উলট পালট হয়ে যায়। কালার বাঁশি শুনে ব্রজগোপীরা যেমন ছুটে চলল, কলের বাঁশি শুনেও ভুল ভ্রান্তি হয়ে যায়। কলের বাঁশি কারা শোনে? যারা দেখবেন কোনো কলিয়ারিতে কারখানায় চাকরি করে, সিটি পড়ে কলের বাঁশি, সেখানে হয়তো সকাল 8টা, দুপুর 12টা, বিকেল 4টা, এই সময় সিটি বাজে। আর সিটি বাজলে যারা ওই কারখানায় কলিয়ারিতে চাকরি করে তারা কিন্তু এই ব্রজগোপীদের মতো তাড়াতাড়ি করে ছুটে গিয়ে হাজিরা খাতায় আগে হাজিরিটা সই করে, সিগনেচার আগে করে। কেন না? তারা অ্যাটেন্ডেন্স খাতায় সই না করলে টাকাটা পাবে না। কলের বাঁশি শুনেও ভুল হয়ে যায়। একদিন কি হয়েছে জানেন? একদিন এক ভদ্রলোক তার স্ত্রীকে বলছে, ওগো আজ তো আমার রাত্রি 12টার সময় ডিউটি, তাই তুমি এক কাজ করো, 11:30টার সময় কিন্তু আমাকে জাগিয়ে দিও, 11:30টার সময় আমাকে জাগিয়ে দিও, আধ ঘন্টার মধ্যে আমি আমার ওই কারখানার মধ্যে চলে যেতে পারবো। কি হয়েছে জানেন? দুজনেই ঘুমিয়েছে, আর
11:30 পেরিয়ে গেছে, 11:45 বাজবে, তখন তার স্ত্রীর ঘুম ভেঙেছে। বলছে, ওগো ওঠো ওঠো ওঠো, এই দেখো 11:45 বেজে গেছে। সাথে সাথেই কি করলো জানেন? সাথে সাথেই কি করলো? হাতে মুখে জল নিয়ে তারপর প্যান্ট পরলো, গেঞ্জি পরলো, জুতো পরার সময় নেই, জামা পরারও সময় নেই, জুতো দুটো হাতে নিয়ে, মানে কলে যেমন ওই ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি শুনে ব্রজগোপীরা যেমন চলে গেল, কলের বাঁশি শুনে যারা ওই কলিয়ারিতে কারখানায় চাকরি করে তাদের কেমন ভুলটা হচ্ছে দেখুন। জুতো জোড়া পরার সময় হলো না, জুতো দুটো হাতে নিয়েছে, আর সেই আলনা থেকে হলুদ রঙের জামাটা কাঁধে নিয়ে তারা হুড়ো করে চলে যাচ্ছে। যাই না ওখানে হাজিরা খাতায় গিয়ে অ্যাটেন্ডেন্স খাতায় সই মানে সিগনেচার হলো। তারপর বন্ধু বান্ধবরা বলছে, ওগো এবার তাহলে জুতো দুটো পরো, সই তো হয়ে গেছে, বেতনটা তো আর কাটা যাবে না। বলছে, হ্যাঁ ভাই পড়ি। তাই জুতো দুটো পরলো, তারপর জামা পরতে যাবে, যাই না জামাটা নিয়েছে, জামার হাত খুঁজছে, দেখছে জামার হাতও নেই আর বোতামও নেই। কি দেখছে? যে একটা দেখছে সাদা রঙের শটকা দুলছে, মানে একই আলনাতে হলুদ রঙের জামা ছিল, আর সেই ভুল করে কি করেছে জানেন? ভুল করে তাড়াহুড়ো করে তার বউয়ের মানে স্ত্রীর হলুদ রঙের সায়াটা নিয়ে গিয়ে ফেলেছে। নিতাই গৌর হরি বল হরি বল। মানে ভুল করে এটা করে ফেলে। জামা করে পরতে যাচ্ছে, পরবে কোথায়? হাতও নেই আর বোতামও নেই, সায়াটা এনেছে। তাই কলের বাঁশি কারা শোনে? যারা কলিয়ারিতে চাকরি করে, কারখানায় চাকরি করে। আর কালের বাঁশি, মহাকালের বাঁশি গো, যমরাজের বাঁশি প্রত্যেকের কানে বাজবে। আজ না হয় কাল, না হয় 10 বৎসর 20 বৎসর পরে। আর যেদিন মহাকালের বাঁশি বেজে যাবে না, আপনি এই সংসারে অনেক কিছু করলেন, কিছু নিয়ে যেতে পারবেন? সব পড়ে থাকবে গো। কালের বাঁশিটি বাজিবে যেদিন, ধন জন রবে পড়ে গো। কালের বাঁশিটি বাজিবে যেদিন, ধনী জন রবে পড়ে গো। কালের বাঁশিটি বাজিবে যেদিন, ধন জন রবে পড়ে গো। কালের বাঁশিটি বাজিবে যেদিন, ধনী জন রবে পড়ে গো। সেদিন সবে পড়ি হরি, ও গো সম্বল হবেন হরি। সেদিন সবে পড়ি ঘটি, সম্বল হবেন ঘটি। ও গো নিঃসম্বলে যেতে হবে। সেদিন সবে পড়ি ঘটি, সম্বল হবেন ঘটি। নিঃসম্বলে যেতে হবে, নিঃসম্বলে যেতে হবে। আর সেই দিন এই যে ঘর সংসার করলেন, কত আপনজন করলেন, আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, শেষের দিনে কি আপন গো? শুধু একজনই আপন সেই দিন। এগুলো সব পট, এগুলো সব পট। ওগো শেষের দিনে সেজন বিনে, ও খেপা পর কি আপন হবে রে। শেষের দিনে সেজন বিনে, ও খেপা পরি কি আপন হবে রে। শেষের দিনে সেজন বিনে, সেই শেষের দিনে কেউ আর আপন নয় গো। যাকে আপনি ভালোবাসলেন,
যে ছেলেটা, যে বড় ছেলেটা আপনাকে এনে দিত কত ভালো ভালো খাবার, সেই ছেলেটাই একদিন কি করবে? যেদিন আমি মারা যাব, সেই ছেলেটা একদিন কি করবে? যে মুখেতে খাচ্ছ তুমি খিরিসর ননি রে, যে মুখেতে খাচ্ছ তুমি খিরিসর ননি রে, আহা সেই মুখেতে দেবে তোমার ওগো জ্বলন্ত গিনি রে। ও শেষের দিকে তাই গৌর হরি বল হরি বল হরি বল। ও খেপা পরে কি আপন হবে রে, শেষের দিনে সেজন বিদে। যেদিন এই দেহটা ছেড়ে চলে যাব না, মানে আত্মাটা বেরিয়ে যাবে, সেদিন কে কি করবে? কেউ বা কাটে ঝাড়েরই বাঁশ, কেউ বা পাকায় দড়ি রে, কেউ বা কাটে ঝাড়েরই বাঁশ, কেউ বা পাকায় দড়ি রে, চারজনাতে কাঁধে নিয়ে ও মনে বলবে হরি হরি রে, শেষের দিনে সেজন বিনি। উলুধ্বনি মায়েরা। খেপা পরে কি আপন হবে রে, শেষের দিনে সেজন বিদে। ও খেপা পরে কি আপন হবে রে, শেষের দিনে সেজন বিদে। আর সেই দিন, শেষের দিনে কি হবে? সেই দিন গোবিন্দকে বলতে হবে, হে গোবিন্দ, হে প্রভু, আমার আমার তো কোনো কিছুই আর নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে কডয়া আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে কডয়া মারি। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে কডয়া আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে কডয়া মারি। তুমি পারের কর্তা, জেনে বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারির কর্তা, জেনে বার্তা, তাই ডাকি তোমারি। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে কডয়া মারি। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে কডয়া মারি। তাই এদিকে কি হয়েছে? সেই কালার বাঁশি শুনে রাধারানীর জন্যে এবং অষ্টসখীর জন্যে ভগবান শ্রীকৃষ্ণ করেছেন বংশীর ধ্বনি। আর সেই বংশীর ধ্বনি শুনে কি করছে জানো? রাধারানী তার প্রাণবধূয়ার কাছে যাবে, কত সুন্দর সাজগোজ করছে গো, তার প্রাণবল্লভের কাছে যাবে, প্রাণবধূয়ার কাছে যাবে। ললিতা বিশাখা এরা সবাই দেখতে আসছে যে রাধারানী কি করছে, চল দেখে আসি। আর এদিকে রাধারানী কি করছে জানো? রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউন,
রাই সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল রাই কি পড়িতে কি না পড়ে সবই করে ভুল কি পড়িতে কি না পড়ে সবে করে ভুল রাই কি পড়িতে কি না পড়ে সবই করে ভুল কি পড়িতে কি না পড়ে সবে করে ভুল রাধারানী সব উলটপালট হয়ে যাচ্ছে, সব ভুল ভ্রান্তি করে ফেলছে। আমরা যে চিরুনি দিয়ে চুল আঁচড়াই, আয়না দিয়ে মুখ দেখি, রাধারানী কি করছে জানো? সেই আয়নাটা দিয়ে চুল আঁচড়াচ্ছে আর চিরুনিটা তার হাতে ধরা আছে। মুকুরেয়া চরিরাই বাঁধে কে শোভা, মুকুরিয়া চড়িরাই বাঁধে কে শোভায়, মুকুরেয়া চরিরাই বাঁধে কে শোভা। মুকুরিয়া চড়িরাই বাঁধে কে শোভায়, আর পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, ধনী পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার আরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। আরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পরে তেনুপুর পরে জঙ্গে পড়ে তার, পরে নুপুর পরে জঙ্গে পরে তার, যে নুপুরটা পায়ে পড়ে রাধারানী, সেই নুপুরটা কোথায় পড়ছে? হাতে। করেতে নুপুর পরে জঙ্গে পড়ে তার, করেতে নূপুর পরে জঙ্গে পরে তার আরে গলাতে কিঙ্কিনি পরে কোটি দেশে হার, আরে গোলাতে কি কিনি পড়ে কোটি দেশে হার, চরণে কাজলে পড়ে নয়নে আলতা। চরণে কাজল পরে নয়নে আলতা পায়ে কি পরে গো? পায়ে তো পরে আলতা আর চোখে কাজল। কিন্তু রাধারানী কি করছে? চরণে পড়ছে, চোখে পড়ার কাজলটা পড়ছে পায়ে, আর আলতাটা পড়ছে চোখে। চরণে কাজল পরে নয়নে আলতা, চরণে কাজল পরে নয়নে আলতা আর হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতা। আর হিয়ার মাঝার পরে বঙ্করাজ পাতা আরে ঘিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতা। যে মেহেন্দি পাতার ছাপগুলো আমার ছোট ছোট মায়েরা হাতের এদিকে ওদিকে নেয় না, একেবারে এতদূর পর্যন্ত এখন উঠে গেছে, সেই মেহেন্দি পাতার ছাপগুলো রাধারানী কোথায় নিচ্ছে জানো? রাধারানী হাতে নিচ্ছে না, নিচ্ছে কোথায়? এইখানে হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতা। হিয়ার মাঝার পরে বঙ্করাজ পাতা আর কি করছে জানো মায়েরা আমার? যেমন ওই যে মাথার চুলগুলো সামনের দিক থেকে আঁচড়ে নিয়ে পিছনে খোপা করেছে, তো আর রাধারানী কি করেছে? পিছন থেকে চুলগুলো আঁচড়ে এনে ঠিক নাকের উপরে খোপাটি করেছে। আর কি করছে? যেটা কানের পরারটা পড়ছে নাকে, আর নাকেরটা পরার পড়ছে কানে। শ্রবণে করয়ে রাই বেসর সাজনা, শ্রবণে পরই রাই বেসর সাজনা, শ্রবণে করয়ে রাই বেসর সাজনা। শ্রবণে পরই রাই বেসর সাজনা, আরে নাসারই উপরে করে বেনির রচনা, ধনী নাসারই উপরে করে বেনির রচনা বংশী বদনে কহে যাই বলি হারি, যাই বলি হারি, শ্যামী অনুরাগের বালাই নিয়ে মরি। পালাই নিয়ে মরি। তাই এবার সবাই চলেছে কোথায়? গহন মনি পরমানন্দ গোবিন্দের কাছে। বৈষ্ণব কবি আমার গাইলেন, বিপিনে মিলল গোপনারি, আহারে উলুধ্বনি গোপনারি, আহারে বিপিনে মিলল গত নারী আহা হে দিহাসত মুরলীধারি, হে দীঘাসত মুরলীধারী, আহা হে দিহাসত মুরলীধারি। হে দীঘাসত মুরলীধারী, বিপিনে মিলল গত নারী আহারে বিপিনে মিলল গোপনারী। সবাইকে দেখে শ্যামসুন্দর বলছেন, বলছে হ্যাঁ গো, তোমরা কি জন্য এলে? তোমরা পরের ঘরের বউ, তোমাদের ঘর সংসার আছে, এভাবে কি পরপতির কাছে আসে? এটা কিন্তু তোমাদের কর্তব্য নয়। হেরি ওইছন নজরি ঘোরো, তেজি তরুণী পতিকে কৌরো, কইছে আওলি কানন্ন ওরো,
থোর নহত কাহিনী, এই ঘোর রজনী নিশার বেলা, তাই আবার তোমরা হও অবলা। তোমরা কিন্তু ভালো করনি, তোমাদের গলিত ললিত কোপরি বন্ধ, কাহে ধাবতী যুবতী বৃন্দ, মন্দিরে কি পড়ল দ্বন্দ্ব, বেড়ল বিপদ বাহিনী। এগো ঘরে তোমাদের কি কোনো ঝগড়াঝাটি হয়েছে? ঝগড়াঝাটি করে নিজ স্বামীকে ত্যাগ করে এই পরের স্বামীর কাছে তোমরা এসেছো, এটা কিন্তু উচিত নয়। তোমরা ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, তোমরা ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, নিজ 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 ঘরে ফিরে যাও, ফিরে তোমরা যাও, নিজ 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 ঘরে ফিরে যাও, ফিরে যাও, নিজ 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 ঘরে ফিরে যাও, ফিরে যাও। তোমরা নিজ 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 ঘরে ফিরে যাও, ফিরে যাও। এটা কিন্তু তোমাদের ধর্ম নয়, এটা নারীর ধর্ম নয়, সতী নারীর ধর্ম নয়। বলছে বাহ বাবা বাহ, হ্যাঁ গো, তুমি তো বেশ ধর্মের কথা শেখাচ্ছ, তুমি তো বেশ ধর্ম জানো, আমাদেরকে তো বেশ ধর্ম শেখাচ্ছ, কিন্তু তুমি নিজে ধর্ম জানো? তুমি নিজে ধর্ম কি তা জিনিস তুমি জানো? তুমি নিজেই জানো না ধর্ম জিনিস কি, আর আমাদেরকে তুমি ধর্ম শিক্ষা দিচ্ছ। ও হে পরমে ধার্মিক, এখন ধর্ম শিখাও হে, ও হে পরমে ধার্মিক, এখন ধর্ম শিখাও হে, ওহে পরমে ধার্মিক, ধর্ম শিখাও হে, ওহে পরমে ধার্মিক। তুমি চোরি হইয়া চুরি করো, পেয়াদা হইয়া ধরো হে, ও হে পরমে ধার্মিক, তুমি চোরে হইয়া চুরি করো, পেয়াদা হইয়া ধরো হে, ওহে পরমে ধার্মিক, এখন ধর্ম শিখাও হে, ওহে পরমে ধার্মিক। ধর্ম শিখাও হে, ও হে পরম ধার্মিক, আমরা শুনব না হে, শুনিব নাই হে, বলি তোমার মুখে ধর্মের কথা শুনব না হে, তোমার মুখে ধর্মে কথা শুনিব নাই হে। বলছে বাহ বাবা বাহ, বেশ ধর্ম শিক্ষা দিচ্ছ, মানে কি আর বলবো, তুমি তো কোনো কিছু বাকি রাখোনি। ব্রহ্ম হত্যা, নারী হত্যা, এমনকি স্ত্রী হত্যা, বিশ্বাসঘাতকতা, কোনো কিছুই তুমি বাকি রাখোনি, আর আমাদেরকে তুমি ধর্ম শিক্ষা দিচ্ছ। কিন্তু আমরা তো আর ফিরে যাব না, আর যদি ফিরে যেতে হয়, হে গোবিন্দ বলো না, আমরা কার কাছেতে যাব বলো, কেবা মোদের আছে, আমিরা কারে কাছে যাব বলো, কেবা মোদের আছে। আমরা যারে কাছে যাই তারেই দেখি তোমার শরণে যাচ্ছে, আমিরা যারে কাছে যাই তারে দেখি তোমার সজনে যাচ্ছি, আমিরা কারে কাছে যাব বলো, কেবা মোদের আছে। হে গোবিন্দ, আমরা দেখলাম কস্য মাতা, কস্য পিতা, কস্য ভার্যা সহোদরা, কায়া প্রাণেন সম্বন্ধ, কাকস্য পরিবেদনা, কেউ আপনজন নয় এই জগৎ সংসারে, এগুলো সব পট, কেউ আপনজন নয়। কিন্তু ব্রজগোপীরা ভগবানকে এই কথা বলছেন যে আমাদেরকে আর ফিরে যেতে বলো না, আর গোবিন্দ বলছেন তোমরা ফিরে যাও, তোমাদের ঘর সংসার আছে। এই ফিরে যাওয়ার কথার যখন উত্তর দিচ্ছে না, তখন পরমানন্দ গোবিন্দ আবার বললেন, কহ গোপী কিসের
লাগি গহনে বনে এলে। কহ গোপী কি সে লাগি গগনি বনি তোমাদের পতি দাতা পতি কর্তা পতি পরমে ধন গোপী কি সে লাগি গগনি বনি আরে পতি সেবায় বাধা হলে ঘটে অঘটন গোপী কি সে লাগি গগনি বনি ব্রজগোপী থেকে অনেক এইরকম কথা বলেছিল, কিন্তু ব্রজগোপীরা কোনো মতেই ফিরে যেতে প্রস্তুত নয়, ফিরে যেতে রাজি নয়। তাই বলছে আমরা আরে ফিরে যাব না বধূ, এবার ফিরে যাও। আমরা আরে ফিরে যাব না বধূ, এবারে ফিরে যাও। ওই না সদয় হয়ে অভয় পদে বরণ করে না। ওই সদয় হয়ে অভয় পদে বরণ করে না। আমরা আরে ফিরে যাব না বধূ, এবারে ফিরে যাও। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, ব্রজগোপীতে তো অনেক অনেক পরীক্ষা করলাম, হঠাৎ মনে পড়ে গেল গীতার কথা। গীতাতে বলা আছে সর্বধর্মান পরিত্যজ্যং মামেকং শরণাম ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষেই স্বামীমা শুচ। কেউ যদি সব কিছু পরিত্যাগ করে আমার শরণাপন্ন হয়ে থাকে, তার পাপ বলেও যদি কিছু থাকে, তখন তাকে আমি কি করি না, তাকে গ্রহণ করে মুক্তি দিয়ে থাকি। তাই বললেন ব্রজগোপী আর তোমাদেরকে ফিরে যেতে হবে না, এবার তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এসো সুস্বাগতম ভো মহাভাগা, এসো ব্রজগোপী, এসো তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্যে কি করলেন, আরে মণ্ডলী বনগত কানি আহামরি মণ্ডলী কানে আহামরি মণ্ডলী বনাগত কানে আহামরি মণ্ডলী বনাগত কান। বলি চারিধারে চারি পতাকা নিরমাগল, চারিধারে চারি পতাকা নিরমাঙ্গল। ছয় ঋতু তাহে বর্তমানি আহামরি। ছয় ঋতু তাকে বর্তমানে, ছয় ঋতু তাকে বর্তমান। তাহলে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্যে বেশ সুন্দর একটি রাসমণ্ডলী অঙ্কন করেছেন। রাসমণ্ডলী যাই না অঙ্কন করেছেন, হঠাৎ দেখলেন রতিপতি মদন ফুলবান নিয়ে বুক ফুলিয়ে আসছে। মদনের দিকে যাই না তাকিয়েছেন, সাথে সাথেই মদন সংকুচিত হয়ে গেল। বললেন মদন ভয় পাবার কিছু নেই, বলো তুমি কি আশা নিয়ে এসেছো। মদন বলছে হে প্রভু, আমি তোমার লীলারস আস্বাদন করতে চাই। মদনকে বললেন তাহলে তুমি দ্বারের দ্বারী হয়ে যাও। আর মদন বলল যে হে প্রভু, আমার প্রকৃত স্থান কোথা। তোমার প্রকৃত স্থান হলো, মদনের প্রকৃত স্থান হলো বাম চক্ষুর বাম কোণে। আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন মদন, তুমি যেখানে সেখানে ভ্রমণ করতে পারবে, কিন্তু যে আমার পূজা করে তার কাছে কিন্তু তুমি যেও না। তাই ব্রজগোপীদের এবার মনোবাসনা পূর্ণ করবার জন্যে বেশ সুন্দর রাসমণ্ডলী অঙ্কন করলেন। সবাইটি কেমন হয়েছে জানেন, কাঞ্চন মণিগণ জননীর মঙ্গল রমণী মণ্ডল সাজ। কাঞ্চন মণিগণ জননীর মঙ্গল রমণী মণ্ডল সাজ। মাঝই মাঝ মহামর কত সম শ্যামল নট বড়রা আজ। মাঝই মাঝ মহামর কত সব শ্যামল নট বজরা। ধনী ধনী অপরূপ রাস বিহার, ধনী ধনী অপরূপ রাস বিহার। স্থির বিজুরি সয়ে চঞ্চল জলধর, স্থির বিজুরি সয়ে চঞ্চল জল
জলধর রসবরি ক্ষয়ে গনিবার, রসবরি ক্ষয়ে গনিবার। স্থির বিজুরি সয়ে চঞ্চল জলধর রসবরি ক্ষয়ে গনিবার, রসবরি ক্ষয়ে গনিবার। কত কত চাঁদ তিমির পর বিলসই, তিমির হু কত কত চাঁদে, কনক লতায় তমাল হু কত সম দুহু দুহু তনু তনু বাঁধে। কত কত পদমিনী পঞ্চমে গাওত, মধুকর ধরি শ্রুতি ভাষ, মধুকর মিলি কত পদমিনী গাওত, মুগধল গোবিন্দ দাস। এই রাসমণ্ডলে ব্রজগোপীরা বলছে, হে শ্যামসুন্দর, একবার নৃত্য করে আমাদের মনোবাসনা পূর্ণ করো না। দেখতে পাচ্ছ না, তোমাকে নাচার জন্যে অনুরোধ করছে। সুখসারী তারা তো কথা বলতে পারবে না, তাই দেখো তারা নাচ করছে আর তারা সংকেত করে জানিয়ে দিচ্ছে যে হে গোবিন্দ তুমিও নৃত্য করো। দেখো না, সুখ নাচিছে, সারিও নাচিছে, দেখো সুখ নিতাই গৌর, হরিবল হরিবল। হরিও নাচিছে, না সুখ নাচিছে, সারিও নাচিছে। বসিয়া তরুর ডালে গে, বসিয়া তরুর ডালে হে, বসিয়া তরুর ডালে হে। হেই নাচো তো ঘন নন্দলাল, নাচত ঘন নন্দলাল, ঘন নন্দলাল। আর ওই দেখো ওইদিকে দেখো ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, মন ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে। বসিয়া তরুর ডালে গে, বসিয়া তরুর ডালে হে, বসিয়া তরুর ডালে হে। হেই নাচত ঘন নন্দলাল, নাচত ঘন নন্দলাল। এই যে মায়েরা, সময় হয়ে গেল, আর পারবেন না। তাহলে ঠিক আছে বাবা, তাহলে আমিও ছোট করে দিই এবার, মায়েরা অধৈর্য হয়ে গেছে। হে বনমালি রে, হে বনমালি রে, আরে বনমালি, আরে বনমালি, বনমালি, মালি। হে বনমালি রে, হে বনমালি রে, নাচো তো হে বনমালি, বনমালি, নাচত হে বনমালি, বনমালি, নাচত হে বনমালি। লয়ে ব্রজ বালা, নাচো তো হে কালা, লয়ে ব্রজ বালা, নাচত হে কালা, লয়ে ব্রজ বালা, নাচো তো হে কালা। লয়ে ব্রজ বালা, নাচত হে কালা। দেব মোরা করতালি সামনে, দেব মোরা করতালি তাই, এবার দেব মোরা করতালি, দেব মোরা করতালি। তালি সামনে। নাচত হে বনমালি, বনমালি, নাচত হে বনমালি। ছন্দটা কেমন? ধীরে নাদি মিতা, ধীরে নাদি মিতা, তারা নাদি মিতা, না 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 নাদি মিতা, তারা নাদি মিতা না 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 না, নাদি মিতা, তারা নাদি মিতা, না 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 নাদি মিতা, তারা নাদি মিতা না 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 না। ধীরে না ধীরে না ধীরে মিতা, না না তদনা, ধীরে না ধীরে না ধীরে মিতা না 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 না। ধীরে না ধীরে না ধীরে মিতা, না না তদনা, ধীরে না ধীরে না ধীরে মিতা না 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 না। নাদি মিতা, তারা নাদি মিতা, না 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 নাদি মিতা, মিতা তারা নাদি মিতা না 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 না। নাদি মিতা, তারা নাদি মিতা, না 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 না, নাদি মিতা তারা নাদি মিতা না 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 না। ধীরে না ধীরে না ধীরে মিতা, না না তদনা, ধীরে না ধীরে না ধীরে মিতা না 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 না। ধীরে না ধীরে না ধীরে মিতা, না না তদনা, ধীরে না ধীরে না ধীরে মিতা না 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 না। তাদুম তানা তদনা দিমিতা, না 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 না, সাধু তানা তানা ধীরে মিতা না না না। তাদুম তানা তদনা দিমিতা, না 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 না, সাধু তানা তানা ধীরে মিতা না 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 না। ধীরে না ধীরে না ধীরে মিতা, না না তদনা,
ধিরে না ধিরে না ধিরে ধিমিতা না না তদনা দিরি না দিরি না দিরি দিমিতা না না ধিরে না ধিমিতা তারা না ধিমিতা না 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 দিমিতা তারে না দিমিতা না না তদনা ধিমিতা তারা না ধিমিতা না 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 দিমিতা তারে না দিমিতা না না তদনা ধিরে না ধিরে না ধিরে ধিমিতা না না তদনা দিরি না দিমিতা না না তদনা ধিরে না ধিরে না ধিরে ধিমিতা না না তদনা দিরি না দিমিতা না না তদনা তাদুমিতা না তদনা ধিমিতা না 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 দিমিতা না না দিমিতা না না তদনা তাদুমিতা না তদনা ধিমিতা না 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 দিমিতা না তদনা দিমিতা না না তদনা ধিরে না দিমিতা না তদনা 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 দিমিতা না তারা না দিমিতা না 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 দিমিতা তারা দিমিতা না না তদনা দিমিতা তারা না তা দিমিতা না না তদনা দিমিতা তারা দিমিতা না না তদনা ধিরে না ধিরে না ধিরে দিমিতা না না তদনা দিরি না দিমিতা না না তদনা ধিরে না ধিরে না ধিরে দিমিতা না না তদনা দিরি না দিমিতা না না তদনা দিমিতা তারা না দিম তা না না দিমিতা তারা না দিম তা না না দিমিতা তারা না দিম তা না বাঁকা শাম ও বাঁকা শাম তোমাকে নাচতে হবে বাকসম ও বাকসাবে তোমাকে নাচতে হবে তালটা শুনে নাও জেন তা জেন না খেতা থুগুরু নাক জেনে ঝা 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 বাজে থুগুরু নাক জেনে ঝা 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 থুগুরু নাক জেনে ঝা 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 বাজে থুগুরু 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 নাক জেনে ঝা 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 এসেন না নড়িবে গন্ড মুন্ড শ্রবণের কুণ্ডল না নড়িবে গন্ড মুন্ড শ্রবণের কুণ্ড তোমার না নড়িবে না সারেমতি নয়নেরই ফলে তোমাকে নাচতে হবে শ্যামে তোমাকে নাচতে হবে শ্যামে তোমাকে নাচতে আছে হবে না নড়িবে ক্ষুদ্র গন্তি নুপুরের কড়াই না নড়িবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের কড়াই আর না নড়িবে বনমালা বুঝিব বড়াই উলুধ্বনি, উলুধ্বনি। নাচতে হবে শ্যামে তোমাকে নাচতে হবে শ্যামে তোমাকে নাচতে হবে সুন্দর বললেন শ্যামসুন্দর বলছেন ব্রজগোপী এমনি এমনি কি নাচা যায় বাদ্যযন্ত্র হচ্ছে এই ললিতা বিশাখা একবার বাজিয়ে দেখি দে তো তাই কি করছে জানো সবাই মিলে ললিতা বাজাইবি না ও বিশাখা মৃদঙ্গ ললিতা বাজাই বিনা ও বিশাখা মৃদঙ্গ সুচিত্রা বাজাই সপ্তস্বরা রাই দেখে রঙ্গ চিত্রা বাজাই সপ্তস্বরা রাই দেখে রঙ্গ তুঙ্গ বিদ্যা কপিলাস্তম্বুরা রঙ্গ দেবী তুঙ্গ বিদ্যা কপিলাস্ত পুরা রঙ্গ দেবী ইন্দুরেখা পিনাকে বাজায় মন্দিরা সুদেবী ইন্দুরেখা পিনাকে বাজাই মন্দিরা সুদেবী তারা বাজাতে লাগলো বাজাতে লাগিল তারা বাজাতে লাগলো বাজাতে লাগিল বলি স্বামীকে নাচাবে বলে বাজাতে লাগলো ওই স্বামীকে নাচাবে বলে বাজাতে লাগিল শ্যামসুন্দর বলছেন বাহ 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 তোমাদের শর্তটা তো ভালো ব্রজগোপীরা বলছে শুধু শুধু এই শর্তই নয় আমাদের একটা তাল আছে বলছে তোমাদের তাল বলছে হ্যাঁ হ্যাঁ আমাদের তাল তালও নয় বেতালও নয় তার মধ্যেখানের তাল নাম হলো উদ্ভট্ট তালেতে যদি
হারো বনমালী। উদ্ভট তালেতে যদি ঘর বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। বাবা বাবা, যদি উদ্ভট তালে আমি হেরে যাই তাহলে আমার চূড়াবাসী কেড়ে নিয়ে তোমরা করতালি বাজাবে। বেশ বেশ বেশ। আর যদি জিততে পারি, বলছে জিতলে পুরস্কার, কি পুরস্কার দেবে শুনতে পারি? বলছে হ্যাঁ হ্যাঁ, কোনো আপত্তি নেই, না বলার কোনো আপত্তি নেই। শোনো তাহলে কি করবে, যদি তুমি জিততে পারো না, জিনো জবি রাধা দেব আমরা হব দাসী। যদি রাধা দেব আমরা হব দাসী, জিনো যদি রাধা দেব আমরা হব দাসী। যদি রাধা দেব আমরা হব দাসী। আর কারাগারে রাখবো তোমায় দুঃখিনী শুনে হাসি। কারাগারে রাখবো তোমায় দুঃখিনী শুনে হাসি। আমরা কারাগারে রাখিব, কারাগারে রাখিব যদি তুমি জিনো সামনে কারাগারে রাখিব। যদি তুমি জিনো শ্যামে কারাগারে রাখিব। বলছে বাহ বাবা, তোমাদের বিচারটি তো ভালো। যদি আমি হেরে যাই তাহলে চূড়াবাসী কেড়ে নেবে, আর যদি জিততে পারি তাহলে তোমরা কারাগারে রাখবে। বলছে ও শ্যাম, ও কারাগার নয়, আমাদের চিন্তা কি জানো? আমাদের চিন্তা আমরা কাঠ আগারে রাখিব। কার আগারে রাখিব, কাঠ আগারে রাখিব। কার আগারে রাখিব। কাঠ আগার, আগার শব্দের অর্থ হলো ঘর। আমি একসাথে বলছি, কারাগার তো ভাঙলে কি হয়? কাঠ আগার। ওই না ললিতারে না বিশাখারে কারাগারে রাখিব। ওই ললিতারে না বিশাখারে কারাগারে রাখিব। ওই না ললিতারে না বিশাখারে কাঠ আগারে রাখিব। ওই ললিতারে না বিশাখারে কারাগারে রাখিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছে আমার একটা কথা শুনবে? হ্যাঁ গো, তোমরা আমার একটা কথা শুনবে? বলছে শোনার মতো হলে শুনবো। বলছে শোনার মতোই বলবো। কি কথা জানো? তোমাদের চাঁদে বদনি নাচাও আগে। চাঁদে বদনি নাচাও আগে। তোমাদের চাঁদে বদনি নাচাও আগে। চাঁদে বদনি নাচাও আগে। নাচবো আমি তাহার পরে, চাঁদে বদনি নাচাও আগে। নাচবো আমি তাহারে পরে, চাঁদে বদনি নাচাও আগে। বলছে রাধে, এই রাস মণ্ডলীতে এসে একবার নৃত্য দেখিয়ে দিত। তাই দেরি না করে রাধারানী কেমন করে আসছে জানো নৃত্য দেখাবার জন্যে? ঠমকি ঠমকি টলে যায়, যায়, ঠমকি ঠমকি চলে যায়। ও কি আরে ধরি ঠমকি ঠমকি চলে যায়। ও কি আরে ধরি ঠমকি ঠমকি চলে যায়। চলে রাধা বিনোদিনী আধো ঘোমটা টানে। চলে রাধা বিনোদিনী আধো ঘোমটা টানে। আর নয়নে বধূ পানে ফিরে ফিরে যায়। ঠবকি ঠবকি চলে যায়। ও কি আরে ঘটি ঠবকি ঠবকি চলে যায়। আরে ঘটি ঠবকি ঠবকি চলে যায়। বলছে শোনো, এবার শ্যামসুন্দর বলছে এই যে রাধারানী নাচছে না, আমারও কিন্তু একটা তাল আছে, সেই তালটাকে শুনে নাও, শুনে নাও। তা তা থইয়াও থইয়াও তিনি কিটি নাচছেনে ঝা ঝা ঝা। বাজে তিনি কিটি নাচছেনে ঝা ঝা ঝা, তিনি কিটি নাচছেনে ঝা ঝা ঝা। বাজে তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি নাচছেনে ঝা ঝা ঝা। বলি চাঁদে বদনি নাচত ধ্বনি। চাঁদ বদনি
নাচত ধ্বনি চাঁদ বদনী নাচত ধ্বনি। চাঁদ বদনী নাচত ধ্বনি এবার তোমার পালা পড়েছে রাই চাঁদ বদনী নাচত ধ্বনি। তোমার পালা পড়েছে রাই চাঁদ বদনী নাচত ধ্বনি। আরে শর্ত আছে, শর্ত কি জানো? এমনি এমনি নাচলে চলবে না। না হবে ভূষণের ধ্বনি না নড়ি বেচি, না হবে ভূষণের ধ্বনি না নড়ি বেটি। ও গো রাধে রাই বিনোদিনী। না হবে ভূষণের ধ্বনি না নড়ি বেটি। তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, একবারে নাচো তো দেখি। চাঁদ বদনী নাচত ধ্বনি চাঁদ বদনী নাচত ধ্বনি। দেখো তোমরা যেন একটা কি তাল বলেছিলে না, তোমরা সেই উদ্ভট্ট তালের কথা বলেছিলে তো, আমারও কিন্তু একটা তাল আছে, তালটা শুনবে? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, সমসংকট তালে বাজাইব বাঁশি। আরে ধনু অঙ্কের মাঝে একবারে নাচো তো প্রেয়সী, এই ধনু অঙ্কের মাঝে একেবারে নাচত প্রেয়সী। এই ধনু অঙ্কের মাঝে একবারে নাচো তো প্রেয়সী। এই ধনু অঙ্কের মাঝে একেবারে নাচত প্রেয়সী। বলছে বা বাবা, বলছে যদি রাধারানী জিততে পারে, শ্যামসুন্দর বলছেন জিততে পারাটা তো পরের কথা, যদি হেরে যায় তাহলে কি করবো জানো? হারিলে কাড়িয়া নেব বেসর কাচুলি, হারিলে কাঁড়িয়া নেব বেসর কাচুলি। আরে জিনিলে রাধারে দেব মোহন মুরলি, আরে জিনিলে রাধানি দেব মোহন মুরলি। যেমন বলেন শ্যামে নাগরে তেমনি নাচের রায়, যেমন বলেনি শ্যামে না করে তেমনি নাচেন রাই। তখন যেমন বলেন শ্যামে নগর তেমনি নাচেন রায়। মানে মুরলি লুকাইয়ে স্বামী চারি পানে চায়, তখন মুরলি লুকাইয়ে শ্যামে চারি পানি চাই। সবাই বলে রাধারে জয় শ্যামে নাগর হারিলে, সবাই বলে রাধারে জয় শ্যামের না কোনো ঘাদিলে। বলি দুঃখিনী কহায়ে গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কই গোপী মণ্ডলী ঘাসালে। তুমি হেরে গেলে তুমি হেরে গেলে তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে। তোমার বাঁশিটি দাও হে না করে ঘিরে গেলে। শ্যাম সুন্দর বলছেন বাহ 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 বাহ, তোমাদের বিচারটা তো ভালো, এখানে আমি তো একা, তোমরা তো অনেক, তোমরা আমাকে জোর করে শুধু হারিয়ে দিচ্ছ। এবার দেখো না আমি হারলাম না তোমরা হারলে, আমি জিতলাম না তোমরা জিতলে। বলছে তাহলে দেখা যাক। আচ্ছা আমার তো বাবারা মানে কৃষ্ণপক্ষ, মায়ের হচ্ছে রাধা পক্ষ, একবার দেখে নিই তাহলে। তাহলে কি হচ্ছে দেখি, বলো বলো কৃষ্ণচন্দ্র কি, বলো বলো কৃষ্ণচন্দ্র কি, বলো বলো কৃষ্ণচন্দ্র কি, বলো বলো রাধা রানী কি, বলো বলো রাধা রানী কি, রাধা রানী কি। বাহ বাহ বাহ, মনে হচ্ছে যেন সমান সমান হয়ে যাচ্ছে গো। বাবারাও কৃষ্ণ পক্ষে জয় দিয়েছে, মায়েরাও রাধা পক্ষে জয় দিয়েছে, তাহলে বিচারটা তো সমান সমান করা উচিত। যদি সমান সমান হয় তাহলে বিচারটাও সমান সমান করা উচিত। তাই বিচার কি হচ্ছে, তোমরা দুজনাই জিতেছ, দুজনাই জিতেছ, তোমরা দুজনাই জিতেছ, দুজনাই জিতেছ। বলি জয় রাধে জয় স্বামী দুজনাই জিতেছ। জয় রাধে জয় শ্যামে দুজনাই জিতেছ। এ স্যাম, একবার এই রাধারানীকে বামে নিয়ে একবার নৃত্য করো না, মনোবাসনা পূর্ণ করো, মনোবাসনা পূর্ণ করো। নাগরে টে রে হ্যারোয়ে রাই বয়ান, নাগরে তেরে তেরে হেরোয়ে রাই বয়ান। নাগরে টে রে হ্যারোয়ে রাই বয়ান। ও নগর তেরে তেরে হরয়ে রাই বয়া। হ্যারোয়ে রাই বয়ান, হ্যারোয়ে রাই বয়ান, হেরোয়ে রাই বয়ান, হেরোয়ে রাই বয়ান। রাই বয়ান হ্যারোয়ে রাই বয়ান। রাই বয়ান হরয়ে রাই বয়ান। নগর তেরে তেরে হরয়ে রাই বয়ান। নগর তেরে তেরে হরয়ে রাই বয়ান।
হস্তকবন্ধনে গোপী করিয়া মণ্ডলী। এদিকে ছুড়বেন না গো, এদিকে ছুড়বেন এদিকে ছুড়ো না গো, এদিকে ছুড়বেন না গো। যন্ত্রপাতি আছে আমাদের। হস্তকবন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তকবন্ধনে গোপী করিয়া মণ্ডলী। আরে মাঝে মাঝে নৃত্য করেন দেবী বনমালী। আরে মাঝে মাঝে নৃত্য করে দেবে বনমালী নাগরে তেরে তেরে। হারাই আস্তে।